এই প্রথমবার ভারতের 3টে সেনাকেই বানানো হচ্ছে এতটা শক্তিশালী। সরকারের সঙ্গে এবার টাটা দেবে সেনাদের খতরনাক যোদ্ধা। দেশের সবচেয়ে বড় ডিলের ঘোষণা করলো টাটা গ্রুপ। একদমই ঠিক শুনেছেন আপনারা, কারণ এই সময়ে ভারত চারিদিক দিয়ে ঘেরাও রয়েছে। এরকমটা প্রথমবার হয়েছে যখন ভারতের শত্রুরা একসঙ্গে এমন সময় অ্যাক্টিভ হয়ে গেছে যখন ভারত সবে করোনার সঙ্গে লড়াইয়ে সামান্য জয় পেয়েছে। এমন পরিস্থিতিতে মাঝরাতে চীন এলএসিতে বোমাবর্ষণ করেছে। ভারত মহাসাগর এবং সাউথ চায়না সির ভেতরে ঢুকে ভারতের ওপর অ্যাটাক করার জন্য চীন তার সাবমেরিনগুলোকে অ্যাক্টিভ করে দিয়েছে। শুধু এটুকুই নয় যে সাউথ চায়না সির রাস্তায় ভারত বিদেশ থেকে প্রতি বছর 13 লাখ কোটি টাকার বিজনেস করে। মানে ভারত যেই পণ্য আমদানি এবং রপ্তানি করে সেটাকে বরবাদ করার জন্য চীন একটা এমন আইন এনেছে যার দরুন তারা ভারতীয় জাহাজকে মিসাইল দিয়ে ওড়ানোর জন্য স্বতন্ত্র হবে। ওদিকে চীন শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে বিগড়ে দিয়ে তাদের ভারতের শত্রু বানাতে চাইছে। বন্ধুরা, কম বেশি এই হালও পাকিস্তানের রয়েছে। তারাও এলওসি পার করে কাশ্মীরের মাথা খাওয়ার চেষ্টায় রয়েছে। আর এখন তাদের সঙ্গে তালেবানও চলে এসছে। মানে সব মিলিয়ে ভারতের ওপর এই সময় অনেক সমস্যা রয়েছে। এর জন্য এখন ভারত সরকার বাকি সমস্ত কাজ ছেড়ে 3টে মোর্চার বিরুদ্ধে প্রথমবার এইভাবে অ্যাকশন মোডে এসছে। পিএম মোদি এমন সংবেদনশীল সময় আমেরিকা যাত্রার সিদ্ধান্ত নিয়েছে যখন চতুর্দিকে এরকম বিবাদ দেখা যাচ্ছে। আর সব থেকে বিশেষ ব্যাপার হলো এখন না কেবল সরকার বরং প্রথমবার এত বড় স্তরে প্রাইভেট সেক্টরের কোম্পানি ভারতীয় সেনাকে মজবুত করতে ডিল করার জন্য তৈরি হয়ে গেছে। এহেন অবস্থায় যে নাম সবার প্রথমে রয়েছে তা হলো টাটা গ্রুপ। টাটা গ্রুপ যে ঘোষণা করেছে সেটা জেনে আপনাদের এই কোম্পানির ওপর ভরসা আরো বেড়ে যাবে। বন্ধুরা, যেই কাজ এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি সেই কাজ এখন টাটা কোম্পানি করতে চলেছে। তারই সঙ্গে আমরা আপনাদের এটাও বলবো, ভারতীয় স্থলসেনাকে মজবুত করার জন্য একটা অনেক বড় ডিল হয়েছে। 2-4টে নয়, বরং ভারতীয় সেনা 118টা ট্যাঙ্ক পেতে চলেছে, যার নামে চীন এবং পাকিস্তানের সেনার ঘুম উড়ে যায়। শুধু এটুকুই নয়, আসন্ন ভবিষ্যতে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ বাঁধলে ওই প্রতিকূলতা থেকে বেরোনোর জন্য ভারতীয় এয়ারফোর্সের মজবুত হওয়া অত্যন্ত জরুরি। এর জন্য একটা অনেক বড় ডিল হয়েছে, যার দরুন ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তি বাড়ানোর জন্য এবং এলএসি এবং এলওসিতে শত্রুদের জম হওয়ার জন্য 56টা খতরনাক ফাইটার জেট মিলতে চলেছে। ভারত কি খুব শীঘ্রই চীনের সঙ্গে যুদ্ধের ঘোষণা করতে চাইছে, নাকি ভারত আরো বড় কিছু করতে চাইছে? ভারতীয় হাতিয়ারের দাপটে শত্রুপক্ষের মনে ভয়। শত্রুর কাল হয়ে আছড়ে পড়বে 118টা অত্যাধুনিক অর্জুন ট্যাঙ্ক। ভারতীয় সেনাকে মহাশক্তি বানানোর জন্য কোন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে? যেমনটা আমরা আপনারা সবাই বুঝি, কোনো দেশের সঙ্গে যুদ্ধ হলে ওই দেশের সেনার সবচেয়ে বড় শক্তি হয় তাদের হাতিয়ার। হাতিয়ারের মধ্যে সব থেকে বিশেষ হয় সেনাদের ট্যাঙ্ক, যার নিশানা কখনো ব্যর্থ হয় না, যার একটা আঘাতই শত শত শত্রুকে শেষ করে দেয়। ব্যাস, ভারতীয় সেনা এই থিওরির মাধ্যমে নিজেকে শক্তিশালী বানাচ্ছে। ভারত সরকার এখন ভারতীয় সেনার সুরক্ষা এবং শক্তিকে সিরিয়াসলি নিচ্ছে। আসলে সুরক্ষা মন্ত্রণালয় চীন এবং পাকিস্তানের সঙ্গে লাগাতার বৃদ্ধিপ্রাপ্ত বিবাদকে দেখে ভারতীয় সেনাকে খুব দ্রুত 118টা অত্যাধুনিক অর্জুন ট্যাঙ্ক MK1 সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ট্যাঙ্ক সম্পূর্ণভাবে মেক ইন ইন্ডিয়া, যা পিএম মোদির আত্মনির্ভর ভারতের মিশনে সবচেয়ে বড় পদক্ষেপ নেবে। এই ট্যাঙ্কের ডিজাইনকে ডিআরডিও প্রস্তুত এবং ডেভেলপ করছে। বন্ধুরা, এই সময় ভারতীয় সেনার ঝুলিতে আগে থেকেই 124টা ট্যাঙ্ক সামিল ছিল। এখন আবার নতুন করে 118টা ট্যাঙ্ক সামিল হতে চলেছে। সেনাতে আগে থেকেই সামিল ট্যাঙ্কে পশ্চিমী রাজস্থানে মোতায়েন করা হয়েছে। নেক্সট 118টা ট্যাঙ্কের 2টো রেজিমেন্ট তৈরি হবে। ডিআরডিও অনেক সময় ধরে এটাকে আপডেট করার পেছনে লেগে রয়েছে। এখন যে অর্জুন ট্যাঙ্ক বানানো হবে সেটা বিশেষ টেকনিকে পরিপূর্ণ হবে। ডিআরডিও নতুন ট্যাঙ্কে মোট 72টা চেঞ্জেস এনেছে। ডিআরডিও সেনার আবেদনকে সামিল করে হান্টার কিলার ট্যাঙ্ক তৈরি করেছিল। ট্যাঙ্কে ডিআরডিওর চেঞ্জেসের পর এখন এতে ফায়ার পাওয়ার ক্ষমতা অনেক বেড়ে গেছে। নতুন টেকনিকের ট্রান্সমিশন সিস্টেম লাগানো হয়েছে।
এটা নিজের লক্ষ্যকে নিজেই খুঁজতে সক্ষম। ট্যাঙ্কে কমান্ডার, গানার, রোডার এবং চালকের ক্রু থাকবে। এটা যুদ্ধের ক্ষেত্রে ছড়ানো মাইনকে পরিষ্কার করে সহজেই এগিয়ে যাবে। কেমিক্যাল অ্যাটাকের থেকে বাঁচানোর জন্য বিশেষ ধরনের সেন্সরেতে লাগানো হয়েছে। এটুকুই নয়, MK1 শত্রুপক্ষের ওপর একদম সঠিক নিশানা লাগাবে, মানে নিশানা কখনোই ব্যর্থ হবে না। এটা দিন এবং রাতে সহজেই নিজের শত্রুকে খুঁজতে সক্ষম। হেভি ভেহিকেল ফ্যাক্টরির পাওয়া এই অর্ডারে প্রায় 8000 মানুষের রোজগারের অপশান মিলবে। ভারতীয় বায়ুসেনাকে মজবুত করতে প্রথমবার টাটা গ্রুপ করল ডিফেন্স ডিল। বন্ধুরা, ভারতের, চীন এবং পাকিস্তানের বৃদ্ধিপ্রাপ্ত বিপদের কারণে এখন সরকারের সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টরে মহান প্রাইভেট কোম্পানিগুলো অবতীর্ণ হয়েছে। যেই কাজ ভারতের ইতিহাস এতদিন পর্যন্ত হয়নি, সেটা এখন হতে চলেছে। যুদ্ধের সময় যে কোনো দেশের জন্যই তার এয়ারফোর্স বিশেষ গুরুত্ব রাখে, কারণ ভূমির সঙ্গে সঙ্গে আকাশ থেকেও সাপোর্ট পাওয়া অত্যন্ত জরুরি। এর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সকে মজবুত করার উদ্দেশ্যে দুটো এমন ঘোষণা হয়েছে যেটা শুনে চীন এবং পাকিস্তানের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। আসলে করোনাকালীন সময়ে দেশের জন্য হাজারো কোটি দান করে দেওয়া, বা বলুন ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দান করা রতন টাটার কোম্পানি টাটা গ্রুপ এখন অনেক বড় একটা কামাল করে দেখিয়েছে। ভারতীয় বায়ুসেনাকে মজবুত করার জন্য টাটা গ্রুপ একটা বিশাল ঘোষণা করেছে আর প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় ডিফেন্স ডিল করেছে। মোদি সরকার এয়ারবাসের সাথে 22,000 কোটি টাকার বড় ডিল করেছে। এর দরুন এয়ারবাসের পক্ষ থেকে ভারতীয় বায়ুসেনাকে 56C-295 মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সাপ্লাই করা হবে। এয়ারবাসের পক্ষ থেকে বানানো C-295 এয়ারক্রাফট এখনো পর্যন্ত সামিল থাকা এব্রো 74 প্লেনের জায়গা নেবে। এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের পক্ষ থেকে সংযুক্তভাবে এই প্রজেক্টের ওপর কাজ করা হবে। মেক ইন ইন্ডিয়ার দরুন এই প্রজেক্টের ওপর কাজ হওয়া চাই। এয়ারবাসের পক্ষ থেকে 16টা এয়ারক্রাফট একদম তৈরি করে দেওয়া হবে। এছাড়া বাকি 40টার অ্যাসেম্বলিং ভারতে টাটা কোম্পানি করবে। এর জন্য হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের আশেপাশে জায়গা খোঁজা হচ্ছে। আজকের এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান, এবং রতন টাটাজির জন্য গর্বিত হলে সেটাও কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।